हरे कृष्णा श्री भक्तगण वृंदावन ब्लॉगर पक्ष থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। শ্রী বৃন্দাবন ধাম की जय, राधा रानी की जय, गौर प्रेमानंदे। तो आज के হচ্ছে ইন্দ্রিরা একাদশী। আপনারা শ্রীধামে দূরে থেকেও আপনারা শ্রীধাম থেকে আপনারা ইন্দ্রিরা একাদশীর দিন আপনারা পরিক্রমা দর্শন করছেন এবং গৃহে বসে আপনারা পরিক্রমার ফল লাভ করছেন। তো একবার ভগবান শ্রীকৃষ্ণ যমরাজের যমলোকে গেছিলেন। তো যমরাজ ওনাকে অনেক সুন্দর করে অভিনন্দন জানালেন এবং সমস্ত যমপুরী উনি নিজেই গিয়ে ভগবানকে দর্শন করাচ্ছেন। তো ভগবান দক্ষিণ সাইড থেকে আর্তনাদের আওয়াজ শুনতে পেলেন যে বাঁচাও বাঁচাও বাঁচাও। তখন ভগবান যমরাজকে জিজ্ঞেস করলেন যে এখানে এত আওয়াজ কেন, এখানে শোরমোর কেন? বলছে প্রভু এখানে পাপীরা সবাই জমালয়ে যমদণ্ড ভোগ করছেন। তো বলছে ঠিক আছে আমাকে একবার ওদের কাছে নিয়ে যাও, আমি দেখতে চাই। তো ভগবান ওদের দেখে খুব উনি কি আঘাত পেলেন, কষ্ট পেলেন যে ওনাদের আমি সৃষ্টি করেছি, উনি আমার সামনে ওনারা সবাই কষ্ট পাচ্ছে। তো ভগবান বলছে আমি ওদের দর্শন করতে চাই। তো ভগবান ওনাদের সামনে গিয়ে যখন ভগবান ওনাদের দর্শন দিলেন, ভগবানের দর্শন পেয়েই সমস্ত ব্যক্তিগুলো কি পাপ থেকে মুক্ত হয়ে গেলেন। তো ভগবান ওদের কথা দিয়েছেন যে তোমরা সবাই, আমি এখানে একাদশী রূপে আবির্ভূত হচ্ছি, তোমরা সবাই একাদশী পালন করো। একাদশী পালনের মাধ্যমে তোমরা সবাই তোমাদের সমস্ত পাপ কর্ম থেকে মুক্ত হয়ে আমার গোলক বৃন্দাবনে ফিরে আসবে। তো সেই দিন থেকেই একাদশী ব্রত পালন শুরু হয়েছে। তো এখন বলা হচ্ছে আমরা যদি একাদশী ব্রত পালন না করি তাহলে কি হবে? তো বলা হচ্ছে আমরা একাদশীর দিন যদি এক মুঠো অন্ন গ্রহণ করি তাহলে আমাদের কোটি কোটি ব্রাহ্মণ হত্যা, পিতৃহত্যা, মাতৃহত্যার পাপ ভোগ করতে হবে। তো আপনারা ভেবে দেখুন, আমরা বাঙালি মানে কি অন্নগ্রত পান, কত গ্রাস আমরা অন্ন খাই। তো সবাই সচেতন হন, সতর্ক হন, একাদশী ব্রত পালন করুন। তো একাদশী সবাই থাকার ফলে পাপ কি করতে পারছে না, কোথাও বিরাজ করতে পারছে না। তাই সেখান থেকে একটি জীব সৃষ্টি হয় যার নাম হচ্ছে পাপ পুরুষ। তো একাদশী না থাকলে আমাদের মধ্যে পাপ পুরুষ বিরাজমান হয় এবং আমাদের জীবন নষ্ট করে দেয়, ভক্তি জীবন নষ্ট করে দেয়। তাই একাদশী থাকা অবশ্যই গুরুত্বপূর্ণ। যতগুলো ব্রত আছে সনাতন ধর্মের মধ্যে, সমস্ত ব্রতের মধ্যে এই একাদশী হচ্ছে সর্বশ্রেষ্ঠ মানা হচ্ছে, বিষ্ণুর অতি প্রিয়। তো আপনারা একাদশীর দিনে এই পবিত্র এই শ্রীধাম বৃন্দাবন দর্শন করছেন, এই ধাম অতি পবিত্র। চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন। তাহলে এবার আসুন জেনে নিই একাদশীর দিন আমাদের কি কি করণীয়। একাদশীর দিন আমাদের জড়জাগতিক সমস্ত কর্তব্য কর্ম থেকে বিরত হওয়া উচিত, বেশি বেশি জপ করা উচিত। বিশেষ করে আমাদের দীক্ষিত ভক্তরা 16 মালা প্রতিদিন করি, কিন্তু আমাদের নির্দেশনা দেওয়া হয়েছে একাদশীর দিন যাতে আমরা 25 মালা জপ করি, এটি দীক্ষিত ভক্তদের প্রতি নির্দেশনা। তারপরে একাদশীর দিন বেশি বেশি কৃষ্ণ কথা শ্রবণ করা উচিত। হাতে যাতে কোনো চামড়া না ছিঁড়ে, শরীরের মধ্যে যাতে কোনো রক্তক্ষরণ না হয় এবং আমরা যাতে শরীরে তেল, সাবান আদি ইত্যাদি আমরা যাতে কি না করি, আমাদের শরীরে লেপন না করি। এটি হচ্ছে একাদশীর দিন কিছু নিয়মাবলী। আরও বিভিন্ন নিয়মাবলী আছে, যেমন স্ত্রী পুরুষ বিবাহিত কোনো রকমের যৌনসঙ্গ, এই সমস্ত থেকেও আমাদের বিরত থাকা উচিত। এরকম আরও বিভিন্ন জিনিস আপনারা জানতে পারবেন একাদশী মাহাত্ম্য গ্রন্থ যদি আপনারা অধ্যয়ন করবেন, অথবা ইউটিউবের মধ্যে অনেক সিনিয়র ভক্তদের বিভিন্ন ক্লাস আছে, এগুলো শ্রবণ করবেন। হরে কৃষ্ণ।